ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তা দেখো আজকের দিনটা এভাবে শুরু করলাম। আজকের দিনটা তো হয়তো কে কে নেমে চিনো সেটা যায় না, হয়তো অনেকে গাছ ষষ্ঠী বলে, অনেকে জামাই ষষ্ঠী বলে, বা সব কিছুর মধ্যে যাই হোক বছরের প্রথম জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী আরম্ভ মানে বছরের নতুন ষষ্ঠী। তাই দেখো আমার দিদিভাই তো এবছর ছোট্ট নতুন ষষ্ঠী, তাই আমার মেয়েরও প্রথম ষষ্ঠী আরম্ভ হচ্ছে বা দিদিভাইয়ের নতুন ষষ্ঠী, সেই জন্যে যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করার চেষ্টা করেছি। তাই সকাল থেকে উঠে দেখো লেগে পড়েছি সেই আয়োজনের কাজে। আর তো বাদবাকি তো আছে, কিন্তু আমার জামাই ষষ্ঠী এখনও হয়নি, কারণ আমার জামাই তো জানো সবাই কম বেশি যে যাই হোক বিএসএফ ফৌজিতে আছে, তো অত টাইম হয়ে ওঠেনি। দেখা যাক, এখন এই বছর আমার দিদিভাইয়ের ষষ্ঠীটা হয়ে যাক, তারপর জামাই ষষ্ঠী কবে হয় সেটা দেখা যাবে, সেটা অপেক্ষায় থাকা। দেখো সব আমার রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। অনেকক্ষণ পরে রেডি করতে পেরেছি, অনেকক্ষণ থেকে রেডি করতে করতে সব শেষে রেডি করা কমপ্লিট হয়েছে। দেখো সবগুলো আয়োজন করে ফেলেছি আর আমিও রেডি হয়ে এবার বেরিয়ে যাব গাছতলায় ষষ্ঠীতে জল দেওয়ার জন্যে। তাই এটুকুই করেছি আয়োজন। জানি না কারা কীভাবে করে, আমাদের যবে থেকে এসেছি আমার শাশুড়ি মা যেভাবে আমাদেরকে শিখিয়েছি সেটুকুই জানাতে, সেটাই করার চেষ্টা করেছি। কারণ সবার তো নিয়মকানুন একই হয় না, আর কিন্তু এগুলো টুকি বেনাগুলো কিন্তু সবাই এভাবে হাতে ধরিয়ে দেয়। তো ষষ্ঠীতলা নিয়ে যেতে হবে, তাই আমি প্যাকেটে ভরে নিয়েছি। আর দেখো আমার পুচকি সোনাটা এসে আমার কোলে চাপবে, কারণ আমি তো ষষ্ঠীতলা যাব, তো ওকে নেব না, আমি ষষ্ঠীতলা যাব, তো আমাকে ধরে ফেলেছে, ও আমাকে ছাড়বে না। আর আমার দিদিভাইও রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো সবাই মিলে রেডি হয়ে গেছি মানে তো বেরিয়ে পড়বো। তো দেখো যাই হোক এবার বেরিয়ে পড়ার পালা। আরাধ্যাকে বললাম একটু ভিডিও শ্যুট করে দিতে, তাই দেখো ও কী করবে, এভাবেই শ্যুট করে দিয়েছে। তাই এতগুলো জিনিস এক হাতে নিয়ে, আর দেখো পুচকুটা আমার পায়ে ধরে কান্না করছে যে ও আমার কোলেই চাপবে। কি করব বলো, এভাবে ওকে কোলে নেব না আমি জিনিসগুলো নিয়ে যাব? তাই আর নিতে পারলাম না। যাই হোক ষষ্ঠীতলা তো বাচ্চা কোলে নিয়ে যেতে হয়, কিন্তু কিছু করার নেই। চলো বেরিয়ে পড়লাম, রওনা দিলাম ষষ্ঠীতলার উদ্দেশ্যে। আমি সব কিছু হাতে নিয়ে, আর মেয়ে নিয়ে আছে দিদিভাইকে সব কিছুর সঙ্গে। তো ষষ্ঠীতলায় চলে এসেছি, কিন্তু এর সঙ্গে কিন্তু একটা বিশাল একটা চমক আছে। সে টাইমটা যাই হোক ভিডিওটা অফ হয়ে গেছিলো, নইলে চমকটা তোমরা সবাই দেখতে পেতা। একটা বিশাল বড় চমক আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমার তো জল দেওয়া হয়ে গেছে কম বেশি, সে টাইমে ভিডিওটা শ্যুট হয়তো করা হয়নি, কিন্তু আমি মেয়ের দেখো নতুন ষষ্ঠী, ওকে সব কিছু দেখিয়ে বা বলে দিচ্ছি, আর ও ষষ্ঠী পুজোটা সেরে নিচ্ছে। আমাদের এখানে পুরোহিত দিয়ে পুজো হয় না, আমাদের এখানে গাছতলাতে সবাই নিজের মতো করে নিজে এখানে পুজোটা করে, তাই আমরাও সেটাই করি যেখানে যেটা নিয়ম। আর দেখো আমার ছেলে, ও তো কতদিন পরে কিন্তু আমাকে না বলে চলে এসছে। তাই যাই হোক ষষ্ঠীর দিনে আমার ছেলে বাড়ি এসছে, এর চাইতে খুশি আর কিছু তো হতেই পারে না। এটা তো আমার হচ্ছে সবচেয়ে বড় পাওয়া বা সারপ্রাইজ। আর পুচকুটা দেখো ষষ্ঠীতলায় ওকে শুয়ে দিয়েছে, কেমন চুপচাপ স্ট্যাচু হয়ে শুয়ে আছে, কিছুই বলছে না। ওকে দেখে না হেব্বি মজাই লাগছে। তো মা এই কোলে উঠে গেল। এরপর তো কি আর একটা, কারণ এটা আমার যাও জানো বা তোমাদেরও খুব প্রিয় পল্লবী দিদিভাই। তো সবাই মিলে একসঙ্গে ষষ্ঠীতলায় আসি। আরও সব আশেপাশে দেখো সবাই আছে, যে যার মতো করে সবাই ব্যস্ত, নিজের ছেলে মেয়ে জামাই বা যার যা আছে সব ষষ্ঠী সবাই নিজের মতো ব্যস্ত, আর আমরাও আছি। আর দেখো ছেলে জাস্ট এক্ষুনি ঢুকলো, কিন্তু চেঞ্জও করেনি। আমি ষষ্ঠীতলায় আসছিলাম সে টাইমেও ঢুকেছে, ওই জন্য এখানে ধর চেঞ্জ করা লাগবে না, চলে। আর দেখো সবশেষে আমাদের কিন্তু বাড়িতে এসেও ষষ্ঠী পুজো করা আছে, তাই বাড়িতে এসে ষষ্ঠী পুজো করছি। কিন্তু অন্যান্য বছর তোমাদেরকে অন্য জায়গায় ষষ্ঠী পুজো দেখাই, কারণ ওটা ছিল আমাদের পুরনো মাটির স্বাভাবিক বাড়িতে। আর এবছর আমি নতুন করে আমাদের নতুন বাড়িতে পাতলাম, তাই এখানে আরম্ভ করলাম, কারণ এটাই তো নতুন ষষ্ঠী। তো দেখো আমার ষষ্ঠীটা কেমন হয়েছে আর কেমন লাগলো অবশ্যই জানাবা। ভালো